ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া বড় একটা গর্ত বানাও, ওই গর্তের মধ্যে লাকড়ি দাও, তারপর আগুন ধরাইয়া বড় একটা পাতিলা বসাইয়া দাও, পাতিলার মধ্যে পানি দিয়া ভরপুর করে দাও। যখন পানিটা টকবক টকবক করবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে পানির মধ্যে ছেড়ে দিবা। বাদশার অর্ডার হয়ে গেল, বড় একটা গর্ত খনন করা হলো, বিশাল বড় একটা পাতিলা এর মধ্যে বসাইয়া নিচে দিয়ে আগুন, আগুন দাও দাও করে জ্বলতেছে, আর পাতিলার মধ্যে পানি দিয়া ভরপুর করল। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুর্বল করার জন্য ডাক দিয়া কয়, তুমি যদি আমার কুপ্রস্তাব না মানিয়া না নাও, আমি তোমার সাথীদেরকে এক একজনকে গরম পানির মধ্যে ছেড়ে দেব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लदीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। उच्च आवाज़े दुरूद इब्राहिमी पाठ करें। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला পারেন না দুরূদ ইব্রাহিম সকলেই পড়েন, মোহাব্বত নিয়ে পড়েন, খলিজা থেকে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। मोहब्बत एकटू जिकिर करें। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। निकलेगा ज़मानाए आखिर अहल बिदअत, निकलेगा ज़मानाए आखिर अहल बिदअत। इस्लामी नुई नुई बातें करे इजाद, इस्लामी नुई नुई बातें करे इजाद। मकबूल तू है शाहजहाँ क़बिल तो बहुत है, मकबूल तू है शाहजहाँ क़बिल तो बहुत है। आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है।
दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। বাইতুল আমান জামে মসজিদ ও মরহুমা আনোয়ার বেগম দারুল আমান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে বার্ষিক ইসলামী জলসা ও পাগড়ি প্রধান অনুষ্ঠান এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ বাচ্চু শেখ এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুস সাত্তার শাহজাদপুরি, আরও ছিলেন হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজে کرام, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে کرام, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্ত আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিজা থেকে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার যুগে শেষ জামানায় আখিরি মুহূর্তে দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক পবিত্র শাবান মাসে আমাদেরকে দুনিয়ার গুনাহ থেকে হেফাজত করে রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন, খুশি না বেজার? দেখি কারা কারা খুশি না হাত তোলেন। মাঝে মাঝে একটু ইন্টারভিউ নেওয়া লাগে না? ভলিউম কি আর একটু বাড়াইতে পারবেন? একটু বাড়ান মাস্টার, সামান্য ইন্টারভিউ নেওয়া লাগে না? মাঝে মাঝে নেওয়া লাগেনি? দেখছেন? বলছি কারা কারা খুশি না হাত তোলেন। এরপরও কিন্তু জোশের ঠেলায় হুশ নাই, হাত উঠেছে। আল্লাহু আকবার। আমরা হুশ হারাইয়া ফেলি, এই জন্য জালেমের কাছে আমরা নির্যাতিত, মাইর খাইতে হয়। জোশের সাথে যদি হুশ রাখতাম, এই জমিনে কোনো জালেম মাজলুমের উপর কোনো দিন জুলুম করতে পারত না। কথা বলেন? কিন্তু আমরা জোশের সাথে হুশ আমার ঠিক থাকে না। রাত্র 12টায় মাইকে ঘোষণা হইল তাবারুক শেষ রে, বালতি বুলতি লয়ে দিছে দৌড়। কারণ আমাকে বাঙালি কি জানেন, এক কাপ চা খাওয়াইয়া 2টা সর দিবেন, এরপরও আপনার পিছে পিছে ঘুরবো। আসেনি এমন খাসলতের মানুষ আসেনি? বালতি বুলতি লয়ে যে দৌড় দিছে, তো হুশ নাই তো যদি তাবারুক না পায়। যখন প্যান্ডেলের কাছাকাছি লাইটের আলো যখন শরীরে পড়ছে, তাকাইয়া দেখে যে লুঙ্গি নাই, লুঙ্গি বাড়ি ধুয়েছে। এই সর্বনাশ। আবার গেছে লুঙ্গি আনার জন্য, এবার লুঙ্গি আইনা দিয়ে তাবারুক নাই।
তো মূলত খাওয়ায় কে? কথা কয় না, কে খাওয়ায়? তো ভরসা কার উপর? কার উপর রাখবো? কে বাঁচানেওয়ালা, কে মারনেওয়ালা, কে হায়াত দাতা, কে জীবন দাতা, কে রিজিক দাতা? বিশ্বাস আছে তো? আল্লাহু আকবার। কোন ইমানদার জান্নাত পাবে না যতক্ষণ না পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবে। কথা বুঝাইতে পারছি? যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন হবে। এই কঠিন পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, জান্নাতটা কি ছোট হবে না বড় হবে? কথা বলেন। সবার শেষে আল্লাহ পাক, সবার শেষে বুখারী সানিতে আসছে, জাগরে আল্লাহ জান্নাত দিব তাদেরকে দুনিয়ার 5টাও না 8টাও না, দুনিয়ার 10টার সমান এক একটা জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিবে। আল্লাহর কাছে জায়গার অভাব আছে? সম্পদের, নেকের, কোন জিনিসের অভাব আছে? তো আল্লাহর কাছে যদি অভাব না থাকে, কেন পত্তনওয়ালা কিস্তিওয়ালার ধারে ধারে ঘুরেন, ইমান বিক্রি করেন, হারাম বক্ষণ করেন, স্ত্রীকে বিক্রি করেন কেন? কোনো জবাব আছে? বিবিরে বিক্রি করেন না কিস্তিওয়ালার কাছে? বিক্রি করেন না? কথা কয় না, বিক্রি করেন না? ইমান বিক্রি করতেছেন না? ফরজ বিক্রি করতেছেন না? আমল নষ্ট করতেছেন কেন? পত্তনওয়ালার কাছে যাইতে হবে। এখনই বললেন কে রিজিক দাতা? কে রিজিক দাতা? আল্লাহ। তবে আল্লাহ পাক কিছু মাধ্যমে বান্দা বান্দিরে রিজিক দেয়। কথা কয় না, ঠিক না বেটি? আল্লাহ পাক সূরাতুত তালাকের মধ্যে বয়ান করেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, আমি আল্লাহকে যারা ভয় করবে, কি করবে? মনে রাখবেন, মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া জমিনের কোন জালেমের সামনে যারা মাথা নত করবে, জমিনের কোন গায়রুল্লাহকে যে ভয় করবে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তারে ভয় দেখাবে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেয়, দুনিয়ার উম্মত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কলিজা থেকে ভয় করার মতন করবে, দুনিয়ার সব মাখলুক তারে ভয় করবে। মালিকের ভয় নাই, দিলের মধ্যে মানুষের ভয়, জালেমের ভয়, রবের ভয় নাই। মানুষের মনের মধ্যে ক্ষুধার ভয়, রবের ভয় নাই। বাঘের ভয়, সাপের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়। আল্লাহর কসম, মালিকের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, জমিনের কোন জালেম আমগরে ভয় দেখাইতে পারতো না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যে ভয় করবে,
প্রথমত আমি আল্লাহ তার জন্য দুইটা পুরস্কার রাখলাম। কয়টা পুরস্কার? আল্লাহ পাক বলেন, মুসিবত বলতে, সংকট বলতে তার জন্য কোনো রাস্তা থাকবে না, নিষ্কৃতির পথ আমি আল্লাহ তার জন্য বের করে দেব। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এমন জায়গা থেকে বান্দা বান্দি তোমারে রিজিক খাওয়াও, জীবনেও কোনো দিন কল্পনাও করতে পারো নাই। এই বেরাদার দোরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদর বুআদজ মারে বদ। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো। কারে ভয় করবেন? কথা বলেন না কেন? মনে রাখবেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি ভয় করা আরম্ভ করেন, জমিনের সব মাখলুক আমারে আপনারে ভয় দেখাবে। কথা কয় না? কথা কয় না? দুনিয়ার জমিনে আসছি কয়বার? আওয়াজ দিতে হবে তো, বয়ান শুনলে আওয়াজ দিতে হবে। দুনিয়ার জমিনে আসছি কয়বার? আবার যখন চলে যাব কয়বার মরণ হবে? কথা কয় না? কতবার? একবার। ঠিক না বেঠি? যেহেতু এই জমিনের মধ্যে আসলাম একবার, যাব একবার, নাকি কয়েকবার মৃত্যু হবে? কথা কয় না? কতবার? মনে রাখবেন, যেহেতু একবার মরণ বরণ করব, দুনিয়ার কোন বাতিল তাগুতের সামনে মাথা নত করব না। জবানটা দিয়ে জালেমের সামনে দাঁড়াইয়া হক কথা বলবো, সত্য কথা বলবো। সত্য কথা বলার কারণেও যদি আমার জীবন চলে যায়, আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে জবান দিয়া সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমল পরিশুদ্ধ করিয়া দেব। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করে যারা জবানটা নাড়াইয়া সত্য কথা বলবে, জমিনের মধ্যে জালেমের সামনে দাঁড়াইয়া সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমলকে বিশুদ্ধ করে দেব, ত্রুটি মুক্ত করে দেব। নামাজ পড়ি, নামাজের মধ্যে ত্রুটি আছে না নাই? দান সদকা করি, বলেন ত্রুটি আছে না নাই? বাইতুল্লাহ তওয়াফ করি, হজ করি, বলেন তো নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? কোরবানি করলাম, রমজান মাসে রোজা রাখলাম, তারাবি পড়লাম, বলেন তো এর মধ্যে ভেজাল আছে না নাই? যাকাত দেই, যাকাতের মধ্যে আমরা আমাদের নিয়তের মধ্যে গরমিল হয় কি হয় না? কোরআন তেলাওয়াত করি, মানুষ আমারে বড় কারি সাহেব বলবে, নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা ভয় করার মতন করতে পারো, আমার আপনার মালিক বলেন, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত ইবাদতকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করিয়া দেব। আল্লাহ পাক বলেন, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। কারে ভয় করলে? কারে ভয় করলে? ভয় কিসের মাধ্যমে, কেমনে কলিজার মধ্যে আসে, কেমনে দিলে আসে? কোথাও গেলে কেউ আমগো জন্য পাতিলা দিয়া তাকওয়া আনবে না, ভয় আনবে না। ভয় কেমনে দিলের মধ্যে পয়দা হয়? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এর আগে আল্লাহ পাক বলেন, ইবাদত করো। ইবাদতের মধ্যে মালিকের ভয় আসে। কিসের মাধ্যমে? কথা কয় না?
নামাজের মাধ্যমে আল্লাহর ভয় দিলে আসে, জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় দিলে আসে। বিষয়টা এমন না ঘরের ভিতরে বসে রইলাম, কোনো মানুষ আমার জন্য 1-1.5 কেজি ভয় আইনা আমার সিনার ভিতরে ঢুকাইয়া দিল। না বান্দা বান্দি না, এই আশা নিয়ে যারা বসে থাকবে কিয়ামত পর্যন্ত বসে থাকতে পারেন, আল্লাহর ভয় জীবনেও কলিজায় আসবে না। সাহাবায়ে কেরাম কেমনে আল্লাহকে ভয় করতেন? এই ভয় কিসের মাধ্যমে আসলো? আমলের মাধ্যমে, নবীর পবিত্র জবান থেকে জান্নাত জাহান্নামের বয়ানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, পরদার মাধ্যমে, হালাল খাওয়ার মাধ্যমে আল্লাহর ভয় কলিজার মধ্যে আসছে। অতএব আমার আপনার জীবন চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। জীবন দেওয়া লাগলে অবশ্যই জীবন দেব, এরপরেও জবানটা নাড়াইয়া মিথ্যা কথা বলবো না। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দো আলম, সাহাবায়ে কেরাম জীবন যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এরপরেও জবানটা নাড়াইয়া জীবনেও মিথ্যা বলে নাই। জালেমের সামনে দাঁড়াইয়াও মিথ্যার আশ্রয় নেয় নাই। আর আমরা সকালটা শুরু করি মিথ্যা দিয়া, একেবারে রাত্র 11টা-12টা পর্যন্ত মিথ্যা চলেনি? কথা বলেন না কেন? মিথ্যা চলেনি বলেন? আমার আপনার মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, নবীর প্রিয় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বিরুদ্ধে একদল মুজাহিদ, অর্ধজাহানের বাদশা ছিলেন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তদানীন্তন সময়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দলের অধিনায়ক বানাইয়া একদল মুজাহিদ পাঠাইয়া দিল রোম সম্রাটের মোকাবেলায়। ময়দানের মধ্যে যখন ঝাঁপাইয়া পড়ল, ঘটনাক্রমে রোম সম্রাটের সৈন্যদের কাছে সবাই বন্দী হয়ে গেল। বাদশার সামনে যখন কাফেলার সবাইকে নিয়ে হাজির করা হলো, বাদশা ডাক দিয়া কয়, তোমাদের দলের অধিনায়ককে, কমান্ডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, আমি হইলাম এই দলের অধিনায়ক, আমির হইলাম আমি। বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার সামনে আসো, আমি তোমাকে এবং তোমার সমস্ত সাথীদেরকে, বন্ধুদেরকে আমি নিঃশর্তে মুক্তি দিয়া দেব, তবে তুমি যদি আমার একটা প্রস্তাব মানিয়ে নাও, আমি তোমাদের সবাইরে মুক্তি দিয়া দেব। বলো তুমি আমার শর্তটা মানতে রাজি আছো নি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, বাদশা বলো তোমার কি শর্ত, কি প্রস্তাব বলো, আগে শুনি, তারপর বিবেক বিবেচনা করব তোমার শর্ত না আমি মানতে পারুনি। বাদশা ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি ইসলাম ত্যাগ করো, কালেমা যদি ছাড়তে পারো, আমার রাজ্যের অর্ধেকটার মালিক আমি তোমারে বানাইয়া দেব। আর সাথে সাথে আমার একজন সুন্দরী কন্যা আছে, আমার একজন মেয়ে আছে,
তার সাথে তোমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ান নবীর সেই প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে একটা ধমক দিয়ে বলে, ও বাদশাহ, তুমি কি মনে করেছ এই মরুভূমির গাছবিহীন, পালাবিহীন, মানুষবিহীন, পাথরে ঘেরা পথ, গরিব মানুষদেরকে সম্পদের লোভ দেখাইলে, সুন্দরী নারীর লোভ দেখাইলে তারা তাদের ঈমান বিক্রি করবে, এটা তুমি মনে করছো নাকি বাদশা? মরুভূমির এই গরিব মানুষদেরকে সম্পদের লোভ দেখাইলে, রাজত্বের লোভ দেখাইলে না, এই জমিনের মধ্যে এক সময় নিলেও মামলা খাওয়া লাগতো, কথা কয় না? মসজিদের ভিতরে যার নামটা নিয়া দোয়া করতেও বাধা, মামলা খাওয়া লাগতো। দেখেন না, মৃত্যুর প্রাককালে যখন গাড়ি থেকে নামলো, ফুটন্ত গোলাপের মতন চেহারাটা, কি সুন্দর হাসিটা, কথা বলেন না কেন? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, তাজা একটা সুস্থ মানুষকে অল্প সময়ের মধ্যে শহীদ করলো, জমিন থেকে বিদায় করে দিল, কথা কোন ঠিক না বেঠি? ওনাকে শহীদ করা হয়েছে, সাধারণ কোনো মৃত্যু ওনার হয় না। শহীদের মৃত্যু সবচাইতে দামি, কথা বলেন ঠিক না বেঠি? বাদশাহ ডাক দিয়া বলে, ও জল্লাদ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় এই শাস্তিটাকে ভয় পায় নাই, ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া বড় একটা গর্ত বানাও, ওই গর্তের মধ্যে লাকড়ি দাও, তারপর আগুন ধরাইয়া বড় একটা পাতিলা বসাইয়া দাও, পাতিলার মধ্যে পানি দিয়া ভরপুর করে দাও, যখন পানিটা টকবক টকবক করবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে পানির মধ্যে ছেড়ে দিবা। বাদশার অর্ডার হয়ে গেল, বড় একটা গর্ত খনন করা হলো, বিশাল বড় একটা পাতিলা, এর মধ্যে বসাইয়া নিচে দিয়ে আগুন, আগুন দাও দাও করে জ্বলতেছে, আর পাতিলার মধ্যে পানি দিয়া ভরপুর করলো। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুর্বল করার জন্য ডাক দিয়া কয়, তুমি যদি আমার কুপ্রস্তাব না মানিয়া না নাও, আমি তোমার সাথীদেরকে এক একজনকে গরম পানির মধ্যে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, বাদশাহ, তোমার ক্ষমতা আছে, তোমার অস্ত্র আছে, তোমার দল আছে, তোমার কামান আছে, তোমার সব কিছু আছে, যাই ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু মনে রাখো বাদশাহ, মায়ান নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যাবে, জীবনেও ঈমান বিক্রি করতে পারবো না। এই জন্য তো আল্লাহ পাক বলেন, সাহাবাই কারামদের মতো ঈমান আনয়ন করো, কারণ সাহাবাই কারামদের ঈমান কত মজবুত ঈমান, পাহাড়ের মতন বড় বড় মুসিবতের সামনে দাঁড়াইয়াও ঈমান বিক্রি করে নাই। আমগো ঈমান টাকায় বিক্রি হয়, জালেমের সামনেও আমগো ঈমান বিক্রি হয়, আমরা মাথা নত করি, কথা কোন ঠিক না বেঠি? এবার বাদশার ওয়ার্ডারে কয়েকজন সাথীদের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া
আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের সামনে গরম পানির মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে হাড্ডি থেকে চামড়া গোস্ত সব খসে খসে পড়তে লাগলো। এবার বাদশা শেষবারের মতন ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, চিন্তা কর। আমার কুপ্রস্তাবটা যদি মানিয়া নাও, আমার রাজ্যের অর্ধেকটার মালিক তোমারে বানাইয়া দেব। দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আলেম তালাশ করে নাই, জালেমও তালাশ করে নাই। ইচ্ছা মতন শাস্তি দিল, শত শত হাজার হাজার মায়ের বউ খালি করলো। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, ক্ষমতার লোভ মারাত্মক, কিন্তু একটা খারাপ। যার কলিজার মধ্যে, যার ভিতরে ক্ষমতার লোভ আছে, তার কাছে বাবাও কিছু না, ভাই বন্ধুও কিছু না। কথা কোন ঠিক না বেঠি? এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। জল্লাদকে ডাক দিয়া বই বাদশাহ জল্লাদকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া তাড়াতাড়ি উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দাও। যারা প্রকৃত মুমিন ইমানদার, জীবনেও জালেমের সামনে মাথা নত করে না। ইসলামী আন্দোলন করবে, জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দেবে। এর পরেও দুনিয়ার তাগুতের সাথে আপোষ করবে না। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম পাতিলার সামনে যখন হাজির করা হলো, বাদশা তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। বাদশা দূর থেকে তাকাইয়া কয়, মনে হয় এই শাস্তিটারে আব্দুল্লাহ ভয় পাইছে। যাই আমি তাড়াতাড়ি আমার কুপ্রস্তাবটা আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফারে দেই। এই শাস্তিটারে মনে হয় ভয় পাইছে, কান্না করে। বাদশা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, আমি বুঝতে পারছি তুমি মনে হয় শাস্তিটারে ভয় পাইছো। কান্না করা লাগবে না, ইসলাম ত্যাগ করো, কালেমা ছাড়ো, আমি তোমারে মুক্তি দেব, আমার রাজ্যের অর্ধেকটার মালিক তোমারে বানাইয়া দেব। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সত্য কথা বলবা জালেমের সামনে দাঁড়াইয়া। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে, আব্দুল্লাহ, আমার প্রস্তাবটা মেনে নাও, এই মুহূর্তে তোমারে আমি মুক্তি দিয়া দেব। আমি জানি তুমি শাস্তিটারে ভয় পাইছো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কয়, ও বাদশাহ, তুমি মনে করছো তোমার এই শাস্তিরে আমি ভয় পাইয়া নয়ন থেকে পানি ঝরাইয়া কাঁদি? না বাদশাহ, তোমার ধারণা ভুল।
আমি তোমার শাস্তির ভয়ে কান্না করি না রে বাদশাহ, আমি তোমার এই শাস্তিকে পরোয়া করি না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ পাক তো আমারে শুধু একটা জীবন দান করেছেন, আমার মালিক যদি আমারে 100টা জীবন দান করত, তার মতন জালিম, তোর মতন জালেমের উত্তপ্ত গরম পানির মধ্যে আমার 100টা তাজা জীবন দিয়া আমি আমার মালিকরে প্রমাণ করতাম, আমার মালিকরে দেখাইয়া দিতাম। দুনিয়ার কোন জালেমের শাস্তির পরোয়া করি না, দুনিয়ার কোন জালেমের সামনে মাথা নত করি না। মালিক তোমার জাহান্নাম রে ভয় করি, তোমারে ভয় করি, তোমার সামনে মাথা নত করি। আমার একটা একটা জীবন আমি আমার মালিকের জন্য তোর মতন জালেমের গরম পানির মধ্যে আমি দিয়া প্রমাণ করতাম আমি তোর পক্ষে না, আমি আমার মালিকের পক্ষে, আমি আমার রবের পক্ষে। দুনিয়ার সামান্য সাধারণ শাস্তির ভয় করি না, দুনিয়ার সামান্য গরম পানির শাস্তিকে ভয় করি না, আমি আমার মালিকরে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। কারে ভয় করবেন? কারে ভয় করবে? ওই যে পাষণ্ড মাইয়া সাথে আর কয়েকজন তাজা তাগড়া যুবক সাথে নিয়া ওই শাম দেশের হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে শরীর থেকে জামাটা খুলিয়া মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়াইয়া বুকের উপর একটা ভারী পাথর দিয়া চাপ দিয়া ওই পাথরের উপর পাওটা দিয়া চাপ দিল, সাথে সাথে অন্য দিক দিয়ে চাবুক মারে, ডাক দিয়া কয় রে বিলাল, কালেমা যদি এই মুহূর্তে না ছাড়ো, এই অবস্থায় তোমার শাস্তি চলবে, মৃত্যু হয়ে যাবে। হযরত বিলাল ছোট ছোট শব্দে বলে আহাদ আহাদ, এর ব্যাখ্যা হলো, অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। দুনিয়ার শাস্তির সামনে মাথা নত করব না, আমার আল্লাহ এক। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? বলেন তো আমাদের মালিক কয়জন? আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মুসলমানি বুয়দ গরদান নিহাদান আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহলুহা মিকে সাবুদে। বলেন তো কারে ভয় করবেন? আওয়াজ দিয়ে বলেন কারে ভয় করবে? কেমন ভয় দিলের মধ্যে থাকার দরকার রে মুমিন। অর্দু জাহানের বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসন আমলে ওই মুজাহিদদের কাফেলা পারস্যের মধ্যে রোম সম্রাটের 5 কুকুর গোলামের হাতের মধ্যে গ্রেফতার। এবার এমন ইমানের কণ্ঠে এত মজবুত শক্তিশালী কথা শোনার পর বাদশাহ দুনিয়ার আদালতের বিচার বন্ধ করে বিবেকের আদালত দিয়া বিচার আরম্ভ করলো। বাদশাহ মনে মনে চিন্তা করে,
যেই যুবকটা মরণে ভয় পায় না, এমন মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করাও বোকার কাজ। যে মৃত্যুকে ভয় পায় না, তার আবার কিসের মৃত্যু? এবার দুনিয়ার আদালত দিয়ে বিচার করা বন্ধ করে দিল, বিবেকের আদালত দিয়ে বিচার করে আর ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, তোমার মতো নওজোয়ান যুবক, এমন যুবক রে মৃত্যুদণ্ড না দেওয়াই উত্তম। বাদশাহ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, আমি তোমারে মুক্তি দিয়া দেব গো, তবে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত আগে শুনি। তুমি আমার কপালের মধ্যে যদি একটা চুমু দাও, তোমারে আমি বেকসুর খালাস দিয়া দেব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শুধু কথা চিন্তা করলেন না, ডাক দিয়া কয়, বাদশাহ, আমারে একা মুক্তি দিলে আমি তোমার শর্ত মানতে রাজি না। আমার যত সাথীরা আছে, আমার যত বন্ধুরা আছে, তোমাদের কারাগারের মধ্যে বন্দী, আমি সহ সবাইরে মুক্তি দেওয়া লাগবে। বর্তমানে আমরা চিন্তা করি নিজে বাঁচলেই বাপের নাম। কথা কোন ঠিক না বেটি? শিখতে হবে আমার আপনার মায়ার নবীর কাছ থেকে শিখতে হবে, সাহাবায়ে কারামদের আদর্শ জীবনী পইরা শিখতে হবে। ইকরামুল মুসলিমিন কারে কয়? বাদশাহ বলে, ঠিক আছে, যাও, তুমি এবং তোমার সমস্ত সাথীদেরকে আমি মুক্তি দিয়া দেব। বাদশাহর কথা মতো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুদের স্বার্থের জন্য কথা চিন্তা করে বাদশার কপালের মধ্যে চুমু দিয়া সবাই রে নিয়া মদিনাতুল মুনাওয়ারায় গিয়া হাজির। তখন কিন্তু কোনো টেলিফোন, টেলিগ্রাম, সিটি সেলও ছিল না, কোনো নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থাও ছিল না। যখন মুজাহিদের এই বিশাল বড় কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হাজির, সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বুকের সাথে জড়াইয়া গালের মধ্যে, নাকের মধ্যে, কপালে চুমু দেওয়া আরম্ভ করলেন। আর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, আজকে তুমি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলা। কত বড় ইমানের পরীক্ষা দিছো, যে পরীক্ষার মধ্যে আল্লাহ পাক তোমারে সফলতা দান করেছে। বিশাল বড় ইমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, কামিয়াব হয়েছ। অতএব আল্লাহকে ভয় করা ছাড়া জমিনের কোন রাজা, বাদশা, এমপি, মন্ত্রী বাতিলরে ভয় পায় নাই, যার কারণে মৃত্যুর কবল থেকে, মৃত্যুর হাত থেকে আমার মালিক এমন মুজাহিদদেরকে হেফাজত করে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমারে ভয় করার মতন যদি করতে পারো গো, আমি আল্লাহ নিষ্কৃতির পথ বের করে দেব। এমন জায়গা থেকে আমি মালিক তোমাদেরকে রিজিক খাওয়াবো, জীবনেও কোনোদিন কল্পনা করো নাই। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়। নুমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহারু খারে কে বাসি বা খোদাবাস।
বলেন তো রিজিক কে দান করেন? কথা বলেন, কে দান করেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তোমরা আমারে খাওয়াও, তোমরা আমারে পড়াও, কারণ আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করিয়া দেই। কে রিজিকের ব্যবস্থা করেন? আল্লাহ পাক বলেন, মায়ের গর্ভের ভিতরে যখন রক্তের যখন টুকরোটা হয়, ওই সময় থেকে আমি মালিক চিকিৎসা এবং যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করে দিলাম। কতদিন? 10 মাস 10 দিন, নাকি জমিনে আসার আগ পর্যন্ত? জমিনে আসার পর নাকি না মৃত্যু পর্যন্ত? একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা কে করে দিলেন? বলেন, কে করে দিলেন? আল্লাহ পাক বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ জমিনের কারো মুখাপেক্ষী না, জমিনের সব মাখলুক আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন, আমি রবকে চিনো নাই, আমি মালিকরে যদি চিনার মতন চিন্তা, আমি মালিকরে সারিয়া অন্য কোন দরজায় গিয়া দাঁড়াইতাম না। মালিকরে চিনি, কথা কয় না, মালিকরে কোনো চিনতে পারি নাই। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো পর্যন্ত বুঝতে পারি নাই, চিনতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক না বেটি? বলেন তো কেন আল্লাহ পাক সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেন, আমি দেখব আমার বান্দারা ইবাদতের দিক দিয়া কার চাইতে কে বেশি অগ্রগতি, কার চাইতে কে বেশি ইবাদতের দিক দিয়া আমার বান্দারা কার চাইতে কে আগাইয়া আছে। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিসের জন্য? কথা বলেন, কেন বানাইলেন? ও নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, বর্তমানে আমরা এখনো অনেকেই জানি না কেন আল্লাহ পাক জমিনের মধ্যে আমারে আপনারে বানাইলেন, পাঠাইলেন। কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ পাক বলেন, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করলাম। কার ইবাদত? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত? আল্লাহ পাক বলেন, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত হাজত চাওয়া পাওয়া পূরণ করব। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? নবীর উম্মতের দান। বর্তমানে আল্লাহ পাক বলেন, নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর অভাব অনটন দূর করে দেব। বর্তমানে কারো খানার অভাব, কারো জাগার অভাব, কারো আবার সম্পদের অভাব, কারো আবার সুন্দরী নারীর অভাব। কথা কোন ঠিক না বেটি? নবীর উম্মত, এই জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে চাওয়া এবং পাওয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমানে যুবক ভাইদের দিলের মধ্যে কত কিছু চাওয়া, কত কিছু পাওয়ার আছে না নাই? কলিজার টুকরা যুবক, আপনাদেরকে বলে যাই, ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় আপনার মতন কত যুবক দৈনন্দিন বাংলার জমিনে মৃত্যুবরণ করতেছে। আগেও যারা আপনার ডানে বামে আশেপাশে যারা চলে গেল, বন্ধু বান্ধব খেলার সাথী যারা ছিল চলে গেল অন্ধকার কবরে। আপনার মনের মধ্যে, দিলের মধ্যে বর্তমানে কত কিছু চাও এবং পাওয়ার আছে। যারা অন্ধকার কবরে চলে গেল
তাদের দিলের মধ্যে আপনাদের মতন চাওয়া পাওয়ার ছিলনি। কথা বলেন ছিলনি? বলেন বর্তমানে কোথায়? অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বেটি? ও নবীর উম্মত, বর্তমানে প্রত্যেকটা মানুষের মধ্যে কত কিছু চাওয়া এবং পাওয়ার আছে না নাই? যারা মরিয়া গেল তাদের দিলের মধ্যেও কত কিছু চাওয়া পাওয়ার ছিল। হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। একদিন মনে রাখবেন, আপনার দাদা, আপনার দাদি, আপনার বাবা, আপনার মা, আপনার বড় ভাই, বড় বোন যেমনি হঠাৎ করে দুনিয়ার জমিন ত্যাগ করে মৃত্যুবরণ করলো, আপনারে আমারেও একদিন হঠাৎ চলে যেতে হবে। যাওয়া লাগবেনি? কথা বলেন, যাওয়া লাগবেনি? বলেন তো, মৃত্যুর পর এমন একটা অন্ধকার কবরের মধ্যে থাকা লাগবে কিয়ামতের আগ পর্যন্ত। থাকবনি? কথা কয় না? নাকি যারা কোটিপতি লাখপতি তারা মরিয়াও এসি রুমের মধ্যে ঘুমাবে? কথা কয় না? কোটিপতি যেই কবর, রাস্তার ধারে ধারে যারা 10 টাকা ভিক্ষা চায় তার জন্য কি কবর? কথা কয় না? লাখপতির কবরের মধ্যে 3টা প্রশ্ন। যারা জমিনের মধ্যে রিস্কা চালায় তার কবরেও 3টা প্রশ্ন। কথা বলেন না কেন? ও কলিজার টুকরা যুবক, আজকে হয়তো আমার কলিজার টুকরা যুবক ভাইরা বেহুদা অনার্থক রাত দিন কাটায় পার করে। কত যুবক ভাইরা বলে রাত্র কেন শেষ হয় না, দিন কেন শেষ হয় না? বলেনি? রাত দিন পার করার জন্য, অতিবাহিত করার জন্য বিভিন্ন সময় খেলার মাঠে সময় দেয়, ক্লাব ঘরের মধ্যে সময় দেয়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ফ্রি ফায়ার, পাবজি গেমস করে সারা রাত্র কত যুবক কিশোররা কাটাইয়া দেয়। দেয়নি? আল্লাহর কসম, কলিজার টুকরা যুবক, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আপনার আমার সামনে শেষ বিদায়ের ঘন্টা বাজাইয়া দিবে, ও কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করেন, প্রত্যেকটা মানুষের সামনে যখন মালাকুল মউত শেষ বিদায়ের ঘন্টা যখন বাজাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হবে, ওই ইমানদার বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, আয় আল্লাহ, আমারে সামান্য একটু অবকাশ দেন, নামাজ পড়ি না, একটু নামাজ পড়ে আসবো। জিকির তো জীবনেও করি নাই, মাস চলে গেল, বছর চলে গেল, আপনার নাম জবান দিয়া বের হয় নাই। সমাজের মধ্যে কত কপাল পোড়া বসবাস করে, জুমার নামাজ পড়ে কিনা সন্দেহ, বছরে 2টা ঈদের নামাজ পড়ে। কথা কয় না? এমন নামাজি প্রত্যেকটা সমাজে আছে না নাই? ও নবীর উম্মতের দল বলবে, সামান্য একটু সময় দেন, আমি নামাজ পড়ি নাই, নামাজ পড়ে আস। সামান্য একটু সময় দেন, জিকির করি নাই, জবানটা নাড়াইয়া মালিকরে কয়টা ডাক দিয়ে আসি, দান সদকা করি নাই, রোজা রাখি নাই, তারাবিও পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, একটু আমারে সময় দেন, ভালো একটু আমল করে আসি। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও নাফরমান, আমি আল্লাহ 60 বছর, 70 বছর, 80 বছরের বিশার মেয়াদ দিয়া জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ পাক সুটাম দেহের অধিকারী বানাইয়া তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ পাক বলে, ও নাফরমান, তোর মতন হাজার হাজার
কত বান্দা বান্দিরে আমি আল্লাহ প্রতিবন্ধী বানাইয়া জমিনে পয়দা করলাম, পাঠাইলাম। আমি আল্লাহ পাক তোরে প্রতিবন্ধী বানাই নাই, কানাও বানাই নাই। আমি আল্লাহ তোরে ল্যাংরা লোলাও করে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তোরে সুঠাম দেহের অধিকারী একটা যুবক বানাইয়া আমি আল্লাহ তোরে জমিনের মধ্যে পাঠাইলাম, বানাইলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে নিয়ামত কম দেই নাই। আমি আল্লাহ তোর রূপ সৌন্দর্য কম দেই নাই। আমি আল্লাহ লাখ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম, কোটি কোটি টাকার মালিক বানাইলাম। আমি আল্লাহ পাক যা চাইছো তা দিলাম, যা আমার কাছে চাও নাই আমি আল্লাহ তাও দিলাম। আল্লাহ পাক বলেন, ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন নরম নরম খানার বন্ধ ব্যবস্থা করলাম, যেই শক্ত খাবার কুকুর এবং বিড়াল খায়, ওই শক্ত খাবার একজন বান্দা বান্দিও খাইতে পারতা না। আমি আল্লাহ বড় মায়া করিয়া আমার মুমিন বান্দাদের জন্য নরম খানার আদরের বিবি পলায়ন করে। আল্লাহ পাক বলেন, তোমার সন্তানদেরকে কত বিশ্বাস করলা, ওই সন্তান ওই চট্টগ্রামের জমিনে মায়ের মাথার মধ্যে গুলি করে মারে হত্যা করলো। কত সন্তান ঢাকার জমিনে বাবারে ফিটাইয়া হসপিটালে পাঠাইয়া দিল। আল্লাহ কয়, নিজের সন্তানকে আপন মনে করো, আর আমি দয়ার মালিক রে পর মনে করলা। আল্লাহ পাক বলেন, ও সন্তানেরা কি মনে করছো মা তোমার আপন বলে না? স্বার্থের জন্য মা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জমিনে সন্তানরে মিষ্টির সাথে বিষ মিশাইয়া খাওয়াইয়া হত্যা করলো। ওই কুমিল্লার জমিন দেবিদ্বার থানা 5 বছরের একটা ফাহিমা সন্তান ডারে বাবা পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া পথের কাটা মেয়েটারে শ্বাসরুদ্ধ করে মেরে ফেললো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সন্তানকে আপন মনে করো, মা বাবারে আপন মনে করা, নিজের বিবিরে আপন মনে করো। যেই বিবি ঘুমের বিছানায় স্বামীর গলার মধ্যে ছুরি দিয়া জবাই করে, আবার ও বিবিরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, স্বামীরে আপন মনে করলা, আমার মালিকরে পর মনে করলা। কত স্বামী আছে বিবিরে ঘুমের ঘরের মধ্যে জবাই করে পলায়ন করে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ডানে বামে সামনে তাকাইয়া দেখ, দুনিয়ার সব স্বার্থপর, আল্লাহর চাইতে বড় আপন জমিনে কেউ নাই। এত সুন্দর করে বনি আদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাই। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ঘুমের জন্য নরম একটা বিছানার ব্যবস্থা করলাম, নতুবা গরু এবং গাধা এমন শক্ত বিছানার মধ্যে রাত্র কাটায়। আল্লাহ পাক বলেন, আমি জানি আমার কোনো একটা বান্দা বান্দি শক্ত বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক বড় আদর করিয়া জমিনের মধ্যে বান্দা বান্দি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সৃষ্টি করিয়া আমি আল্লাহ কিন্তু হাল ছেড়ে দেই নাই। বিশাল জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, মাথার উপর তাকাইয়া দেখ, আমি আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 7টা বিশাল আসমানকে ছাদ বানাইয়া দিলাম।
আজ বর্তমানে জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, 150 তলা বিল্ডিং এর মালিক 150 তলা বিল্ডিং ফালাইয়া আমার মালিকের ছাদের নিচে আশ্রয় নেয়। কথা বলেন না কেন? আমার মালিক বলে তাকাইয়া দেখো, বিশাল বড় বড় 7টা আসমানকে আমি আল্লাহ খুঁটি ছাড়া কুদরতি ভাবে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন, জীবনে কোনো কিছু যদি চাইতে হয়, মালিক আল্লাহ পাক বলেন আমার কাছে চাও। ভয় যদি করতে হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করো। জীবনে যা কিছু প্রয়োজন কার কাছে চাইব? কলিজার টুকরা যুবক, চাকরি হয় না, আল্লাহর কাছে চাকরি চান। বিয়ে করলেন 5-7 বছর হয়ে গেল, সন্তান হয় না, আমার মালিকরে সাজদা দিয়া সন্তান চান। ঘরের মধ্যে অভাব অনটন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাজদা দিয়ে আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফায়সালা করে দেয়। আজ বর্তমান আমার কলিজার টুকরা যুবক ভাইরা বেশি উল্টা পাল্টা চলাফেরা করে, জান্নাতের রাস্তা ছাইরা জাহান্নামের পথে দৌড়ায়। প্রতিযোগিতার মাধ্যমে কার আগে কে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক এত সুন্দর একটা দেহ আমগরে দান করলেন, দিছেননি? সুন্দর একটা দেহ দিছেননি? এটার দাম আসেনি? তো দাম থাকলে গাঁজা খাইয়া বাবা খাইয়া কেন দামি দামি ভিতরের পার্স কেন নষ্ট করব? কেন নষ্ট করব বলেন? জবাব দেন। 18 বছরের ছেলে গাঁজা খাইয়া দেখা যায় তারে 80 বছর। কথা কয় না? ও বাবা খাইতে খাইতে এমন অবস্থা, মনে হয় তার চাইতে রোগী অসুস্থ বিমারি সমাজে একটাও নাই। কিরে বেড়া, কয়দিন হসপিটালে? কয় না আমি তো ভালো, হসপিটালে যাই নাই তো। কে কয় আমি অসুস্থ? তো তোর সরো তেমন কা? কয় ঠিক হয়ে যাবে। কয়নি? ওরে বেড়া, আল্লাহর দেওয়া সম্পদ মাল ইচ্ছা কইরা ধ্বংস করলি, নষ্ট করলি, এটা ঠিক হবে আবার? কথা কয় না? মনে রাখবি, বিয়ে করলেও তোর বিবি থাকবে না। কথা কন ঠিক না বেঠে? 10 বছর 12 বছর 14 বছরের ছেলেরা নিজেও গাঁজা খায়, বাবা খায়, আবার গাঁজা বিক্রি করে। করেনি? আপনাকে সমাজে মনে হয় নাই। কেন বন্ধ করতে পারেন না? কেন? আপনার ভাতিজা খায়, অথচ আপনি সমাজের মাতাব্বর। কথা কয় না? আপনার বাগিনা খায়, আপনি একজন ওয়ার্ডের মেম্বার। আপনি আপনার ঘরের ভাতিজা ভাগিনারে কন্ট্রোল করতে পারলেন না, আপনি ওয়ার্ড আর ইউনিয়ন কেমনে গুছাইবেন? কেমনে কন্ট্রোল করবেন? বোঝা গেল আপনি উপযোগী না, আপনি যোগ্য কোনো মেম্বার চেয়ারম্যান হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জমিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা বিভাগের মধ্যে ইসলামিক মাইন্ডের যারা ইসলাম মেনে পঙ্খানুপঙ্খানুভাবে মেনে চলে এমন এমপি, মন্ত্রী, এমন চেয়ারম্যান এবং মেম্বার দরকার আছে না নাই? যে মন্ত্রী, যে এমপি, যে চেয়ারম্যান, যে ওয়ার্ডের মেম্বার নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা বিভাগের প্রত্যেকটা তার আয়ত্তে যারা আছে তাদেরকেও নামাজের তাকিদ দেবে। কথা বলেন? এমন নেতা আমরা চাই এই জমিনে, যেই নেতা আজান হলে সব দরবার লাথি মেরে অজু বানাইয়া তার সমস্ত কর্মীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বে। কথা কয় না? তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। বেটা গাঞ্জা খাবি কখন? নামাজ পড়িরা টাইম পাবি না। কথা কোন ঠিক না বেঠি?
নামাজ নাই, রোজা নাই, মুরব্বীর শ্রদ্ধা নাই, মা বাবার খেদমত নাই, ও জীবন শেষ, কপাল পড়ে গেল। এই কপাল কোনোদিন জোড়া লাগবে না। কথা বলেন না কেন? এই জন্য কালিজার টুকরা যুবক কিশোর ভাই, আপনাদের পায়ে দুইটা হাত রেখে বলি, আল্লাহর দেওয়া এই দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলোর হেফাজত করেন। যদি এগুলোর হেফাজত করতে না পারেন, মনে রাখবেন আল্লাহর কাছে এগুলোর হিসাব আপনি দিতে হবে, জবাবদিহি করতে হবে। আপনাকে আল্লাহ এত সুন্দর করে স্মার্ট বানাইলো, আপনি ঘর থেকে বের হইলে বাজারে দেখেন না আপনার মতন মানুষ অন্ধ বদির কথা বলতে পারে না, চোখে দেখে না। কি শিক্ষা নিচ্ছেন আপনি? তার কাছ থেকে শিক্ষা নেন। আল্লাহ তো আমার তার মতন বানাইলেও পারতো। আল্লাহ দয়া মায়া করে আমাকে সুঠাম দেহের অধিকারী একজন নওজোয়ান যুবক বানাইল। বাবা খাওয়ার জন্য, মদ পান করার জন্য, গাঁজা খাওয়ার জন্য, হারাম ব্যবসা করার জন্য কেন বানাইছেন? কেন? আমি আপনাদেরকে বলি, এই এলাকাটার নাম কি? কয়ের দ্বারা। আপনাগো এই এলাকার যুবকরা যদি মাহফিলের পরে মাইকে যদি এলান করে যে ফজরের সময় যদি কেউ যদি ঘরে থাকে মহিলা ছাড়া, নামাজ যদি না পড়ে, জামাতে ফিডাইয়া ঠ্যাং ভেঙে ফেলবো, এই এলান যদি যুবকরা করে যে ফজরের সময় কেউ ঘরে থাকতে পারবে না, কোনো পুরুষ ঘরে থাকতে পারবে না, মুরব্বীরা অজু ছাড়া কাতার সোজা করব। বেড়া আগে কাতার সোজা কর, পরে অজু করবি, ঠিক না বেটি? তো যারা এই ঘোষণাটা করবে, এই এলানটা যারা করবে, তাদের দিলের ভিতরে এখনো ইমানের জজবা পয়দা হয় নাই। তারা এখনো নিজেদেরকে সংস্কার করতে পারে নাই। তারা এখনো নিজেদেরকে ওই পরিস্থিতির জন্য নিজেদেরকে তৈরি করতে পারে নাই। নিজেকে আগে তৈরি করতে হবে, নিজেকে আগে গুছাইতে হবে, নিজেকে আগে শরীয়তের প্রত্যেকটা বিধানের উপর নিজেকে অটল রাখতে হবে। আমি আগে যখন ভালো হয়ে যাব, তারপর আমি আরেকজনকে যখন বলবো নামাজে আসো, কোরআন শিখো, জিকিরে আসো, ভালো কাজে আসো, দেখবেন 10 জনের মধ্যে 5 জন হলেও তার কথাটা মানতে বাধ্য, ঠিক না বে ঠিক? তো যারা সংস্কারের স্লোগান দিবে, এই যুব সমাজ বর্তমানে ধ্বংসের দিকে এগুচ্ছে, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক যুব সমাজকে হেদায়াত দান করো, যুবকদের মাধ্যমে এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, কায়েম হয়, আল্লাহ কবুল করো, আমিন। যুবকরা চাইলে পারবেনি? পারছেনি? কথা বলেন না কেন? পারেন নাই? পারছেননি? ইখলাস নিয়ে আগাইছেন, কে সাহায্য করছেন? ইখলাস নিয়ে আগাইছেন, সাহায্য কে করলেন? আল্লাহ, ঠিক না বে ঠিক বলেন? এভাবেই আমি আপনাদের অনুনয় করে বলি, বিনয় করে বলছি, এই এলাকাটা, এই গ্রামের প্রত্যেকটা যুবক ভাইরা যারা বড় আছেন, আপনারা 50টা যুবক ভাই যদি একটু পরামর্শে বসেন, পরামর্শের মধ্যে বৈশা সমাজকে কিভাবে মাদক থেকে মুক্ত রাখা যায়, কিশোরদেরকে কিভাবে মাদক থেকে তাদেরকে কিভাবে ফিরানো যায়, এভাবে যদি কিছু পদক্ষেপ নেন, আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে সওয়াব দান করবে। দিবেননি? আপনারাই পারেন সমাজ, রাষ্ট্র সংস্কার করতে। আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক দান করুক, হেদায়াত দান করুক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন
মায়ান নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম পয়গম্বর আরবি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আaqu ওয়ালা মুদমিনু খামার। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর তৈরি জান্নাত পাবে না। কয় শ্রেণী? মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মদ পান করতে করতে মৃত্যুবরণ করবে। মদ পান করবে যারা, আল্লাহর নবী বলেন জান্নাত পাবে না তারা, যারা মদ পান করবে। মায়ার নবী বলেন মদ যারা পান করবে, এই পাপ নিয়া যারা অন্ধকার কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহর তৈরি জান্নাত তারা পাবে না। ছাড়তে হবে নি, কথা বলেন ছাড়তে হবে নি। কেন এত সুন্দর দেহটাকে আপনি নষ্ট করতেছেন? কেন নষ্ট করতেছেন? নবীর উম্মত জীবনভর অপরাধ করে কাটাইলেন। পবিত্র শাবান মাস, সামনে একটা পবিত্র রজনী আছে, তারপর রমজানুল মুবারক মাস আছে না নাই? সুবর্ণ সুযোগ আমি আপনাদেরকে বলি, এই মাস থেকে ইবাদতে মনোযোগী হন, ইবাদতে লেগে যান। জীবনে যা করলেন অতীতের সমস্ত মন্দ কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করেন, অনুতপ্ত হন, আর চোখ থেকে পানি ছেড়ে কান্না করেন, আল্লাহর কাছে তওবা করেন। তওবার দরজা খোলা আল্লাহ পাক রাখলেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহর কাছে অনয় বিনয় করে অতীতের মন্দ কর্মের কথা স্মরণ করিয়া কান্না করলে, খাঁটি ভাবে তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। কে মাফ করেন? কে মাফ করেন? মাফ কার কাছে চাইতে হবে? কথা বলেন না কেন? কার কাছে চাইতে হবে? দুনিয়ার কোন জালেমের সাথে অন্যায় না করিয়া ক্ষমা চাওয়া যাবে না। আমরা অপরাধ করলে আল্লাহর হক নষ্ট কইরা অপরাধ করেছি, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাবো। কার কাছে? কথা বলেন। ও কলিজার টুকরা যুবক, যৌবন কালটা ইবাদত করে কাটাইলে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন না? যৌবন কালটা ইবাদতে কাটাইলে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। জায়গা পাইতে আমরা সবাই চাইনি। আরশে আজিম কি বুঝেন? আরশে আজিমের ছায়া ছাড়া এমন একটা সময় আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক যারা জমিনে আমল করবে যৌবনকালে ডাইকা ডাইকা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ কোন? আর যারা আল্লাহর ভয়ে কান্না করবে, চোখ থেকে পানি ঝরাবে, এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে ডেকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জমিনের মধ্যে যারা ন্যায় বিচার করবে, সমাজের মধ্যে যারা ন্যায় ফায়সালা দিবে, রাষ্ট্রের মধ্যে যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে, এমন প্রেসিডেন্ট এবং সমাজের মাতাব্বরদেরকে আল্লাহ ডেকে ডেকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। সুন্দরী নারী গুনাহ করার জন্য, জিনার জন্য অফার দিল। যুবক যদি কয় তোমার সাথে জিনা করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিকরে ভয় করি, এমন এক শ্রেণীর যুবকরে ডাইকা ডাইকা আরশে মুআল্লার ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা দিবে। সুবহানাল্লাহ কোন না? অতএব আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করার দরকার আছে না নাই?
সেই ভয় কেমনে আসে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, পর্দার মাধ্যমে আল্লাহর ভয় আসে। পর্দার অন্তরের মা বোনেরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, মাঝে মাঝে নিজের আপন স্বামীর ওভারটেক কইরা রাস্তায় বের হয়নি? ও পর্দার অন্তরের মা, স্বামীকে মাঝে মাঝে ওভারটেক করে আপনারা ঈদের মার্কেট করার জন্য মার্কেটে চলে যান, যায়নি? কথা বলেন, যায়নি? আরো কত মহিলা আছে ঘরের ভিতরে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে, ওরে আল্লাহ, কখন খেদাইব স্বামীরে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করব, সেই চিন্তায় রাত্রে ঘুমায়ও না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করো, এমন মা বোনদেরকে আল্লাহ হেদায়াত দান করো, দিনের সহি বুঝ দান করো। কোন আমি শ্বশুর শাশুড়ি নিজের আপন আব্বা আম্মা মনে করে খেদমত করবেন, মাথার বোঝা মনে করবেন না। আল্লাহ পাক আপনাকেও ছেলে সন্তান দান করলেন, আপনার ঘরেও পুত্রবধূ আসবে, আসবেনি? আপনি আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথে যেই ব্যবহার করবেন, মনে রাখবেন ভালো করলে ভালো পাবেন, মন্দ যদি করেন দ্বিগুণ খারাপ পাবে। পূজা মনে করবেন না। কত নওজোয়ান যুবক নিজের বিবিরে খুশি করার জন্য আলাদা বাসা ভাড়া কইরা থাকে, শহরে বন্দরে থাকিনি। নিজের বিবিকে খুশি করার জন্য মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়, যায়নি? খবরদার, সাবধান, এমন করা যাবে না। প্রয়োজনে মা বাবারে সাথে রেখা বিবিকে আলাদা করতে পারবে, কারণ মা বাবা আগে। ঠিক না বে ঠিক বলেন? আমার পর্দার অন্তরের মা বোনদেরকে বলি, যদি শ্বশুর শাশুড়ি থাকে নিজের আপন আব্বা আম্মা মনে করে একটু খেদমত করবেন। তারা যখন দোয়া করবে আপনার নামটা নিয়েও আল্লাহর কাছে দোয়া করবে। আর মুরব্বীরা যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক ফিরায় না। সুবহানাল্লাহ। আর মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সোজা, সোজানি? কথা বলেন, সোজানি? কোনো চাকরি করতে হয়? হয় না। যাকাত দিতে হয়? কথা বলেন না কেন? সদা সর্বদা 24 ঘন্টা ঈমান আমলের সাথে থাকবেন। মা বোনদেরকে বলছি, যেহেতু শুনলাম পাশে নাকি মহিলাদের প্যান্ডেল আছে, মা বোনদেরকে বলছি ঈমান আমলের সাথে থাকবেন। নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন। বেগানা নারী, বেগানা পুরুষ থেকে নিজের সৌন্দর্য হেফাজত করবেন। দুইটা বললাম। 3 নাম্বার, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার। সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিবেন, হালাল খাবেন, হারামের ধারে কাছেও যাবেন না। এই অল্প কিছু কর্ম করতে পারলেই, অল্প কিছু আমল করতে পারলেই মৃত্যুর পর আপনারা জান্নাতি। মৃত্যুর পর আপনারা জান্নাতি। আর একজন পুরুষ সারাটা দিন ব্যবসা বাণিজ্য নিয়ে চাকরির মধ্যে পড়ে থাকে, থাকে না? সময় মতো নামাজও পড়তে পারে না, সময় মতন জিকির করতে পারে না। এজন্য মা বোনদেরকে বলি, মনে রাখবেন, নিজের আপন স্বামীকে ওভারটেক করে টাকার ভান্ডেল নিয়ে ঈদের মার্কেট করার জন্য এমন দুঃসাহস দেখাবেন না। খবরদার। আপনারা শুনছেন গত বছর 3 মাসের একটা দুগ্ধ বাচ্চা নিয়ে এক মহিলা স্বামী বিদেশে ঈদের বাজার করার জন্য মার্কেটে গেছে। কেমন গরম চালাইল, কেমন গরম ছিল। সেই মহিলা ঈদের মার্কেট করতেছে, দিশেহারা হয়ে গেল। বাচ্চাটা কখন মরে কোলের মধ্যে, কখন মরল
ওই মহিলার খবর নাই, বাচ্চার মার খবরও নাই। হঠাৎ মার্কেট করা শেষ, মনে হইল বাচ্চাটা তো অন্য সময় খাবারের জন্য কান্না করত, নড়াচড়াও করে না। তাকাইয়া দেখে 3 মাসের দুধের বাচ্চা কোলের মধ্যে মরে আছে। সারা বাংলাদেশে মুহূর্তের মধ্যে এই ঘটনা ভাইরাল হয়ে গেল। আমার মা বোনদেরকে বলছি, আপনারা বেপরদায় রাস্তায় বের হবেন না। কখনো স্বামীকে ওভারটেক করে এমন কোনো কাজ করবেন না যেই কাজের মধ্যে রহমতের পরিবর্তে গজব নাজিল হয়। এমন কোনো কর্ম করবেন না। আপনার সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন, খবরদার সাবধান। কত মহিলা আছে স্বামীর সামনে সৌন্দর্য সাজে না, সাজগুজ করে না। ওই যখন রাস্তায় বের হয়, বিভিন্ন মেলায় যায়, ঈদের বাজারে যায়, কুরবানির গরুর মতন সাজগুজ করে বের হয়। হয় কি হয় না? খবরদার, আপনার জন্য হারাম। যতটা পুরুষ আপনার দিকে খারাপ নজর দিয়ে তাকাইল, হারাম হারাম, এর জন্য আপনি আগে দায়ী। আল্লাহ আমগো মা বোনদেরকে দিনের সহি বুঝদান করো। রাবেয়া বসরি কবুল করো, কর আমিন। আবেদা জাহেদা সালেহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের যে আল্লাহর ভয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার কাছে একটা টোকেন আসছে মসজিদ ও মাদ্রাসার জন্য, সামান্য কালেকশন করার জন্য।